জায়গাটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পূর্ব বর্ধমান, আমি এদিকটা দেখাবার জন্য বলবো একটু জুম করে দেখুন। এই যে একদিকে দেখতে পাচ্ছেন, এটা অজয়ের অবনী সেতু পার করার পরই এখানে এই এরিয়াটা, আমি যে ওভারব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। এতদিন পর্যন্ত আমাদের পূর্ব বর্ধমানবাসীদের কাছে বলুন খুব ডিফিকাল্ট একটা হয়ে দাঁড়াতো। বর্ষাকাল এলেই এই ব্রিজটার নিচে দিয়ে আমাদের যখন আসতে হতো একটা দীর্ঘ লাইন এবং খুব অসুবিধা হতো। আর এই যে ব্রিজটা আজকে দেখছেন, এই পুরো ওভারব্রিজটা দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার পর এটা চালু হয়েছে। এটা অবনী সেতু পার করার পরই ভেদিয়ার যে রেল গেট বলতে পারেন বা ভেদিয়ার যে রেল লাইন পার হচ্ছে তার ওপর দিয়ে এটা চালু হয়েছে। এটা কিন্তু একটা বিরাট এরিয়া জুড়ে প্রায় 1.5-2 কিলোমিটার এই ব্রিজটার বিস্তৃতি মানে বিস্তার আছে। নিচেতেই একদম দেখুন ন্যাশনাল হাইওয়ে গিয়েছে। আর এই স্টেশনটা মানে ভেদিয়া স্টেশন থেকে একটু বেরিয়েছে এই ব্রিজটা, আমি বাদিকটা দেখাবার জন্য বলবো। এদিকটা হচ্ছে আপনার ওই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটার কিছুটা যাওয়ার পরে আপনারা পাবেন বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতন এটা যাচ্ছে, আর নিচেতে অজয় নদীর চর। আমরা এরপর এখান থেকে পার হয়ে এই যে রাস্তাটা, এদিকটা হচ্ছে সেই বর্ধমান যাওয়ার রাস্তা। তো বর্ধমান থেকে ফেরার টাইমে আমি ভিডিওটা করতে পারলাম না, তো এখন আমি যখন বর্ধমান যাচ্ছি আপনাদের কাছে তুলে ধরলাম। কারা ভেদিয়া থেকে, ভেদিয়া, গলিগ্রাম, গোপিনপুর বা বোলপুর থেকে আমার ভিডিও দেখো, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আপনারা যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন, আপনাদেরকে বলবো আপনার ছেলের বা মেয়ের যদি চাকরি নিয়ে কোনো হেল্পের প্রয়োজন হয় বা কেরিয়ার কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়, বুঝতে পারছেন না কি নিয়ে পড়াবেন বা কোন কলেজ বা কোন স্কুলটা বেটার হবে, তার জন্য দেখুন আপনার বাড়ি থেকে খুব দূরে আমি থাকি না, আমাদের মেন ইনস্টিটিউট হচ্ছে বর্ধমানে। ঠিক আছে, বর্ধমানে আপনি এসে আমার সাথে দেখা করতে পারেন আপনারা। তো কথা বলতে বলতেই ব্রিজ শেষ হয়ে গেল, দেখুন অনেকটা লম্বা ছিল, আমি সামনের দিকটা দেখাবার জন্য বলবো। দেখুন এরপর আমরা ভেদিয়ার যে গ্রাম, সেই গ্রাম এই যে এখান থেকেই প্রায় শুরু হয়ে গেল, এটাই প্রায় ভেদিয়ার গ্রাম। তো আমরা অনেকটা রাস্তা আজকে কভার করলাম, আস্তে আস্তে মাঝে মাঝে যে সমস্ত জায়গাগুলি রয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে কোন লোকেশন থেকে আমাদের ভিডিও আপনারা দেখছেন। আর সামনে আমি এই যে সাইনবোর্ডটা রয়েছে এখানে দেখুন দেখতে পাবেন, গুসকারা এখনও আমাদের 14 কিলোমিটার, বর্ধমান 41 কিলোমিটার, আর যদি ডাইরেক্ট কলকাতা যায় 154 কিলোমিটার। কালকে কিন্তু আমাকে জার্নি করে সেই কলকাতা পর্যন্তই যেতে হয়েছিল। তো যাই হোক, আজকে আর কলকাতা যাব না, আজকে বর্ধমান ফিরবো, তারপর কালকে আবার মগরার জন্য বেরোবো। কালকে আবার আমাকে আর্লি মর্নিং অনেক ভোরের দিকেই বেরোতে হবে, কারণ মগরাতে কালকে আমার জব ড্রাইভ আছে। এইভাবেই শিডিউল চলে রেগুলার ভিত্তিতে, মানে কোথাও না কোথাও দেখুন তবেই কিন্তু এত স্টুডেন্টকে আমরা প্লেসমেন্ট দিতে পারি। কারণ আজকেও যেখানে গিয়েছিলাম সেই কলেজেরও কিছু ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট এসেছিল, কিছু ট্রেনিং প্লেসমেন্ট অফিসার লাগবে, আরও বিভিন্ন, মানে যখন দেখুন আমাদের সাথে কলেজগুলোর একটা সুসম্পর্ক থাকে, যখনই কোনো রিকোয়ারমেন্ট হয় ওনারা আমাদেরকে ইনফর্ম করেন, আর তার ভিত্তিতেই কিন্তু আমরা বাংলার ছেলেমেয়েরা যারা চাকরি খুঁজছে তাদের কাছে আমরা যে কাজের সুযোগ বা চাকরিটা করে দিতে পারি। তার জন্য কিন্তু আমাকে বাইরে অনেক ঘুরতে হয়। দেখুন মানে সেই সকাল থেকে বেরিয়েছি আজকে, বাইরেই সারাদিন খাওয়া দাওয়া, কিছু তো করার নেই বলুন, কারণ না করলে কি করে হবে। আর মানুষের সাথে যদি সম্পর্ক না থাকবে তাহলে কি করে আপনারা এই সার্ভিসটা পাবেন। আপনারা হয়তো অনেকেই স্টুডেন্টরা ভাবে জাস্ট আসে অফিসে ফর্ম ফিল আপ করলো, সমস্ত কিছু হলো আর খুব ইজিলি একটা জব পেয়ে গেল, কিন্তু সিস্টেমটা এরকম না। জব পাওয়ার মার্কেটটা এতটা ইজি নয়, আর জব খোঁজাটা আরো কঠিন কাজ। শুধু জব খোঁজাটা কঠিন কাজ, জব খুঁজেও একটা সঠিক জব দেওয়াটা, জবে জয়েন করানো থেকে শুরু করে পুরো এন্টায়ার প্রসেসটা অনেকটা ডিফিকাল্ট, অনেক তার জন্য মেহনত করতে হয়। তো যাই হোক, চলতে চলতে অনেক কথাই বলা হলো। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে খুব শীঘ্রই। চলুন এখন এরপর বর্ধমান ফেরা যাক।